স্বাগত সবাইকে। নবম শ্রেণী কোষে দেখো 2 সূচকের অঙ্কগুলো ইতিমধ্যে এই চ্যানেল থেকে দুটো ভিডিও 4 নম্বর দাগের আগের অঙ্কগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে। প্লেলিস্ট হিসাবে আই কার্ডে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। দেখে নিলে আজকের অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে। চলো আজকের অঙ্কগুলো দেখে নি। প্রমাণ করো দিয়ে একটা বড় কিছু দিয়েছে এ দিয়ে, সেইটা ইকুয়াল 1 আমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আমরা লেফট হ্যান্ড সাইড আর লিখছি না, না লিখে তোমরা কিন্তু লিখবে। তোমরা লেফট হ্যান্ড সাইড লিখে আগে এই পোর্শনটা লিখে নেবে, নিয়ে তারপরে অঙ্কটা শুরু করবে। আমি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে করছি। কি আছে? এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর, তাহলে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর। ক্লিয়ার? একবারে করব। হোল টু দি পাওয়ার পি, পাওয়ার টু দি পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। একইভাবে এ পাশে করে যাচ্ছি, দেখো আর মাইনাস পি ডট কিউ ডট এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডট আর। আমি এ দিয়ে গুণ করছি পি কিউ মাইনাস পি আর ডট এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ডট এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। ক্লিয়ার? এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ যোগ পি আর মাইনাস কিউ আর। ক্লিয়ার? পাওয়ার গুলো কি করলাম? যোগ করে দিলাম। প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর ইকুয়াল এ টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে লিখে দেওয়া যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রমাণিত। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। বাদিকটা কি আছে? এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন। একটা করছি যথারীতি, এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে আমি এগোচ্ছি। তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার এম, নিচের পাওয়ারটা উপরে গেলে মাইনাস এন। ক্লিয়ার? পাওয়ারের টু দি পাওয়ার তার মানে হচ্ছে ইনটু হয়ে যাবে বাইরের পাওয়ারটা। ক্লিয়ার? তাহলে একইভাবে পরের গুলো করে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ডট এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। হয়ে গেল। এইবার কি করব? একটু ক্যালকুলেশন আছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানটা সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লেখা যায়। একইভাবে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার লেখা যায়। একইভাবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার লিখে দেওয়া যায়। এইবার কি করতে হবে? পাওয়ার গুলো যোগ করে দিতে হবে। যোগ করে দাও। প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে যাচ্ছে। এইটা 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 একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 লিখে দেবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। নেক্সট অঙ্ক প্রায় আগের অঙ্কটার মতো, জাস্ট একটু বাইরের পাওয়ারটা একটু পাল্টে দিয়েছে। যেমন আছে আগে যেমন করেছিলাম সেরকম ভাবে করব। মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল। এখানেও তাই, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ডট এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। এই ওপরের যে গুণটা এটা একটু বুদ্ধি করে করবে। এম মাইনাস এন এটার সাথে পুরোটা করবে এম প্লাস এন, থাকলো বাকি কি এটার সাথে এইটা, তাহলে মাইনাস এল দিয়ে এম মাইনাস এন হয়ে গেল। একইভাবে এই জায়গাটায় করবে প্লাস এন মাইনাস এল তার সাথে এন প্লাস এল, তাহলে এইটার সাথে পুরোটা রইল মাইনাস এম ইন্টু এন মাইনাস এল, তাহলে সুবিধা হবে তোমাদের। প্লাস এইটার সাথে পুরোটা করো এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন দিয়ে পুরোটাকে করবে এল মাইনাস এম। ক্লিয়ার? এবার আরেকটু ক্যালকুলেশন আছে, করে নাও। এইটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে মাইনাস এম এল
মাইনাসে মাইনাসে প্লাস ln, আবার একইভাবে n স্কোয়ার মাইনাস l স্কোয়ার হচ্ছে মাইনাস mn প্লাস ml প্লাস এইখানটায় l স্কোয়ার মাইনাস m স্কোয়ার হচ্ছে মাইনাস ln প্লাস nm। এবার দেখো তো কাটে কিনা, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কেটে গেল, মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার কেটে গেল, মাইনাস ml প্লাস ml কেটে গেল, প্লাস ln মাইনাস ln কেটে গেল, মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার কেটে গেল, মাইনাস mn প্লাস mn। তার মানে দেখো x টু দি পাওয়ার 0 হচ্ছে, তার মানে 1, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। চলো এই অঙ্কটা একটু দেখে নিই। একটু ক্যালকুলেশন একটু জটিলতা আছে, কোনো প্রবলেম নেই, বুদ্ধি করে করলে সব ঠিক হয়ে যায়। আগে আমরা পাওয়ার টু দি পাওয়ার আছে গুণটা করে দিই। a টু দি পাওয়ার 1/x-y, এখানে একটা বলার জিনিস আছে, কি সেটা? এই এককে এক তো উপরে হয়েই গেল, এই যে, তাহলে পাশে এই নিচে নিচে গুণ হবে x - z, জুড়ে দিলাম ডট। তাহলে একইভাবে এখানেও করি y, এই 1টা মাঝখানে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে একইভাবে এ পাশে করছি 1/y - z y - x। ক্লিয়ার? পরেরটা একইভাবে ডট a টু দি পাওয়ার 1/z - x z - y। দেখো z এর পেট কাটবে, না হলে না অ্যালজেব্রার ক্ষেত্রে 2 আর z মিশে যায়, তুমি সমস্যায় পড়বে। এইবার দেখো a টু দি পাওয়ার, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 1/x - y x - z প্লাস 1/y - z y - x প্লাস 1/z - x z - y। ক্লিয়ার? এবার ওপরেরটা সরল করতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখো খেয়াল করে দেখো, x - y আছে, এখানে ঠিক তার বিপরীতটা আছে, তাই না? লসাগু করতে গেলে একটা অসুবিধার মধ্যে পড়বো। আবার দেখো এখানে z - y আছে, এখানে উল্টোটা আছে y - z। তাহলে একটু অ্যাডজাস্ট করি। প্রথমটাকে কিচ্ছু করবে না, x - z করে দিলাম। এইখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে সামনে মাইনাস, এইটা z - y হয়ে গেল। আবার এইখান থেকেও মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি হবে? x - y, সেই মাইনাসটা বাইরে আসলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এইটা হয়ে গেল x - y। খেয়াল করে দেখো সবটাই কিন্তু মোটামুটি মিলে গেল আপাতত দুটো অবধি, কিন্তু এই যে z - x আর এখানে x - z, এটাও কিন্তু একটা প্রবলেম করছে। তাহলে এইখান থেকে মাইনাস কমন নাও, নিলে x - z, আর এইটা তো ঠিকই আছে, অসুবিধা নেই। এইটা তোমাকে করে নিতে হবে, না হলে অঙ্কটা কিন্তু মিলবে না। এইবার দেখো a টু দি পাওয়ার, লম্বা করে তুমি দাগ টানো, x - y দাগ দিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। x - z দাগ দিলাম। এবার x - y কোথায় আছে? এই যে চলে গেছে। x - z কোথায় আছে? এই যে। আর এই দুটো পড়ে রইলো, তাহলে এরা হয়ে গেল লসাগু, এইটা নিয়ে নিলাম। এইবার দেখো x - y x - z বাদ রইলো কি? z - y, তার সাথে এক গুণ করলে z - y থেকে গেল, প্লাস এর z - y x - y z - y x - y রইলো কি? x - z। লিখে দাও, উপরে 1 আছে, পাল্টাবে না। x - z z - y x - z z - y রইলো কি? x - y, সেইটা কিন্তু 1 এর সাথে গুণ হবে, কিন্তু সাবধান, সামনে মাইনাস আছে, -x প্লাস y। ক্লিয়ার? এইবার খেয়াল করো, প্লাস z মাইনাস z মাইনাস y প্লাস y প্লাস x মাইনাস x, ওই সাইনের যদি অ্যাডজাস্ট না করতে তাহলে এই কিন্তু ক্যালকুলেশনটা আসতো না। তার মানে বিষয়টা দাঁড়ালো a টু দি পাওয়ার 0/x - y x - z z - y, 0y মানেই তো 0 ইকুয়াল 1। তাহলে রাইট হ্যান্ড সাইডে 1 আছে, মিলে গেল। আজকে এই অবধি থেমে যাব, বাকি অঙ্কগুলো কথা দিলাম নিশ্চয়ই পরের কোনো এপিসোডে নিশ্চয়ই করে দেবো। আজকে এই অবধি,
আজকে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি অঙ্ক শিখতে চাও। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।